গ্রামের লোক শফিকুল চলে এসেছে রাজশাহীতে। রাজশাহী পরিভ্রমণের আজকের পর্বেও আমরা দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করব। পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ রইল। লেটস গো। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন ফটো। রাজশাহী আসবো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবো না, তা কি হয়? শিক্ষক অনুরাগীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতেই হবে। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই কিন্তু রাজশাহীকে শিক্ষার নগরী বলা হয়। আজকে আমার সফরসঙ্গী বাইজিৎ স্যার এবং রেজাউল স্যার দুজনেই কিন্তু প্রভাষক। একজন হচ্ছে ইসলাম শিক্ষা আর একজন হচ্ছে কেমিস্ট্রি। আমরা বাইজিৎ স্যারকে অশেষ ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমার সাথে এক্সপ্লোর করার জন্য। বাইজিৎ স্যার, কেমন লাগতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? অনেক ভালো লাগলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে ঘুরে দেখব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং শিক্ষা বান্ধব পরিবেশ। দেখতে দেখতে আমরা চলে এলাম সুবর্ণ জয়ন্তী টাওয়ার। 1953 সাল থেকে 2003 সালে যখন সুবর্ণ জয়ন্তী হয়েছে তখন এই টাওয়ারটি তৈরি করা হয়েছে। পুরো টাওয়ারটি কিন্তু মেটেলের তৈরি। এই হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, যেটাকে জুবিলি টাওয়ার নামে অভিহিত করা হয়। এই সেই জুবিলি টাওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কর্মকাণ্ড এখান থেকে নিয়ন্ত্রিত হয়। এই সেই প্রশাসনিক ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর অনেক কিছু শিখিয়ে দেয়। জীবন কিভাবে চলবে, জীবনের পথ কোন দিকে যাবে, নৈতিকতা, শিক্ষা এবং আদর্শ যা নিয়ন্ত্রক হচ্ছে এই সেই প্রশাসনিক ভবন। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো, শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন। আমরা এখন দেখাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন। প্রশাসনিক ভবনের সামনে জোহা চত্বর। প্রথম ভাষা শহীদ শামসুজ্জোহা এই সেই চত্বর। সবুজ আঙ্গিনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শুয়ে আছে, যার জন্য আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড। প্যারিস রোডের গগন সিরিজ গাছগুলি এর সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণ। এই সেই প্যারিস রোড, যে দিনে দিনে রূপ বদলায়, হার হামেশা সারা বেলা। প্যারিস রোডের চতুর্দিকে ফুল নাই, কিন্তু গগন সিরিজ গাছগুলি কিন্তু তার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে। প্যারিস রোড, আমরা প্যারিস রোডের পুরা দর্শনটা আজকে পরিভ্রমণ করব আমার এই ভিডিওর মধ্যে। উপরে গাছগুলি দেখতে পাচ্ছি, এটা সেই গগন সিরিজ গাছ।
এটি হচ্ছে টুকিটাকি রোড। টুকিটাকি খাবার না, কিন্তু রাস্তার নাম। ট্রাভেলের ছবিগুলো আজকে এক্সপ্লোর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য, বিল্ডিং, গাছপালা, সকল সৌন্দর্য কিন্তু এই সবুজ চত্বরে লুকিয়ে রয়েছে। বসে ঠান্ডা এখানে বলছি না। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? আমবাগান। চত্বরের ডান দিকে শহীদুল্লাহ কলা ভবন, বাম দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার। আমরা একটু শহীদুল্লাহ কলা ভবন এবং কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে আসি। রাজশাহী আসবো, বিশ্ববিদ্যালয় ঘুরবো, এটাই স্বাভাবিক। নাম কি তোমার? এটি হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন এটি, যা টুকিটাকি চত্বরের পাশেই অবস্থিত। আমরা এদিকে দেখছি বিসিএস তৈরির কারখানা, কেন্দ্রীয় গ্রন্থাগার। রাজশাহী শহরে কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগারের অনেক টাইট এরিয়া আছে। এটা হচ্ছে বিসিএস তৈরির কারখানা, অনেক ভালো ভালো বই সমৃদ্ধ আছে এখানে। এই সেই কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গ্রন্থাগার। ব্যবসা শিক্ষা অনুষদ, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি, যত সাংস্কৃতিক কর্মকাণ্ড বড় বড় সবকিছু কিন্তু এই ভবনের সামনে অনুষ্ঠিত হয়। আমরা জানি ব্যবসা একটা দেশের অনেক বড় অর্থনৈতিক হাতিয়ার। সেই ব্যবসায়ীদের কিন্তু এখান থেকে তৈরি করা হয় শিক্ষা এবং দীক্ষার মাধ্যমে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবন নামে পরিচিত, ব্যবসা শিক্ষা অনুষদ। এই ভবনের চত্বরের সামনে পলাশ গাছের সারি, সোনালু গাছের সারি, অসংখ্য ইউনিক গাছের সারি রয়েছে, যা ফুলে ফুলে ভরে থাকে ফাল্গুন এবং চৈত্র মাসে। এখন কিন্তু কোনো ফুল দেখা যাবে না। এই সেই ভবন চত্বর। জুলাই বিপ্লবের সুন্দর গ্রাফিতি, লেখাপড়া চাঙ্গে আমরা ভাসি গাঙ্গে, এই স্লোগান কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে রয়েছে। লেখাপড়া চাঙ্গে আমরা ভাসি গাঙ্গে, সুন্দর একটা গ্রাফিতি আঁকিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মিয়া একাডেমিক ভবন, এটি হচ্ছে অজদ মিয়া একাডেমি ভবন। ভবনটা কিন্তু নতুন হয়েছে। এটি এটি হচ্ছে পরিবহন চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ট্রাভেলের ছবিগুলো এক্সপ্লোর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের আমাকে তথ্য দিয়ে হেল্প করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজ। হ্যাঁ রাজ, বলো, কিছু বলবা? আমি সবার প্রথমে বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার বিভাগে, একটু লাউডলি বলো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে এগ্রিকালচার বিভাগে পড়তাছি। সবাইকে বলি তোমরা সবাই এসো এখানে ঘুরতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ক্যাম্পাস, তো সবার জন্য শুভকামনা, আর নতুনদের জন্য তো অবশ্যই শুভকামনা রইল। তোমরা আসো সবাই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরের পরিবহন বাস। এটি কিন্তু যেমন তেমন বাস না। এই বাসগুলো কত শিক্ষার্থীর সময়, অর্থ বাঁচিয়ে দেয়। দূর দূরান্তের শিক্ষার্থীরা যারা হলে থাকতে পারে না, তারা কিংবা যারা শহরে থাকে, তারা এই বাসে যাতায়াত করে। এটি একটা শিক্ষা বাস এবং রাজশাহীর ঐতিহ্য। কলকাতার যেমন ড্রাম, রাজশাহীর তেমন নীল সাদার বাস, আকাশি সাদার বাস। এই বাসটা কিন্তু রাজশাহীর একটা ওয়ান কাইন্ড অফ একটা হেরিটেজ হয়ে গেছে। এখানে কিন্তু দ্বিতলা বাসও আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস সংখ্যা কতগুলো জানা আছে? সঠিক জানা নাই। এটা হচ্ছে বাস। সারদা ট্রাভেল করার জন্য এই যে এইদিকে এগুলো হচ্ছে সাররা ট্রাভেল করেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে যারা যারা আছে সকল শিক্ষকরা এই বাসে ট্রাভেল করে। আর এই দিকে হচ্ছে হলো স্টুডেন্টরা ট্রাভেল করে। স্টুডেন্টদের এবং শিক্ষকদের বাস কিন্তু আলাদা আলাদা, কালার কিন্তু একটাই। বাসে লেখা আছে বাস কার্ড অথবা আইডি কার্ড ছাড়া কিন্তু সাধারণ পাবলিক কিন্তু এই বাসে যাতায়াত করতে পারবো না। তার মানে আমি আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হই তাহলে কিন্তু এই বাসে যেতে পারবো না, ইচ্ছা থাকলেও পারবো না। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, বাসের রং এবং মসজিদের রং দুটা কিন্তু প্রায় একই। এই রংটাই মনে হয় এখানকার ইউনিক একটা রং। মসজিদের কারুকাজ এবং ডিজাইন অভূতপূর্ব। আমরা চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদের প্রবেশদ্বার, দুই পাশে ঝাউ বাগান, পরিবেশটা অনেক জোস। আমরা আজকে দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গম্বুজ কেন্দ্রীয় মসজিদ এর সৌন্দর্য। এই সেই মসজিদ। এই মসজিদে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা আজকে তোমাদেরকে একটু দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখলে খেয়াল করতে পারবা। এর গম্বুজ, কারুকাজ, নির্মাণশৈলী সবগুলা কিন্তু ডিফারেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, কোনো পিলার নাই, পিলার ছাড়া কিন্তু এই মসজিদটি দাঁড়িয়ে আছে, পুরোটাই এক গম্বুজ। মার্বেল টাইলস, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আবহাওয়া প্রতিধ্বনিত হয়। ফিজিক্স পুরাপুরি কাজ করেছে এখানে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর, মতিহার চত্বর, তাই না? মতিহার চত্বর আসলেই অভূতপূর্ব। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই কিন্তু মিলনায়তন, কাজী নজরুল ইসলাম মিলনায়তন। পড়ন্ত বিকেলে এর দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এই পাশে শহীদ স্মৃতি সংগ্রহশালা, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই শহীদ স্মৃতি সংগ্রহশালা। শেরে বাংলা ফজলুল হক হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল এটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক অনাবাসিক দুই ধরনের শিক্ষার্থী কিন্তু লেখাপড়া করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর একটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। পরবর্তী 5ই আগস্টের পর এর নাম পরিবর্তন করা হয়েছে বিজয় 24। যেহেতু 24 সালে এক গণ অভ্যুত্থান হয় এবং শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তারপর থেকে এই নাম পরিবর্তন করা হলো। প্রতিটি হলে কিন্তু সুন্দর নকশা, কারুকাজ, গঠন সবই আলাদা আলাদা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 18টি হল রয়েছে ছাত্র এবং ছাত্রীদের মিলে। মোট হল সংখ্যা 18টি। মেয়েদের হল পশ্চিম পাড়ায়। এই ভবনগুলি হচ্ছে আগে বিজ্ঞান ভবন নামে পরিচিত ছিল। বিজ্ঞান ভবন 1, বিজ্ঞান ভবন 2, বিজ্ঞান ভবন 3, বিজ্ঞান ভবন 4 এইভাবে পরিচিত ছিল। এখন নামগুলো চেঞ্জ হয়েছে। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন সহ বিভিন্ন বাঙালি বিজ্ঞানীদের নাম দেওয়া হয়েছে। এখানে ভবন এবং ফ্যাকাল্টি গুলা সম্পর্কে বিস্তারিত বলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী রাজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো সত্যেন্দ্রনাথ বসু একাডেমি ভবন। এখানে মূলত পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট এটা এখানে আছে। আর আমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে টোটালি 10টা ডিপার্টমেন্ট আছে। তো তো এটা একটু যে এই বিল্ডিংটা একটু আপনারা অবলোকন করে বুঝতে পারবেন। এখানে পদার্থবিজ্ঞান বিভাগটা আছে, এখানে জুম করে। পদার্থবিজ্ঞান ভবন কিন্তু এই ভবনে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এটা 1958 সালে এই হচ্ছে পদার্থবিজ্ঞান ভবন।
ভবনগুলোর নকশা কারুকাজ প্রতিটি বিজ্ঞান ভবনের প্রায় একই রকম। কনকচূড়া, নট কনক চাপা হবে না, এই ফুলগুলোর নাম হচ্ছে কনকচূড়া। এত সুন্দর সোনালী আভা বা স্বর্ণচূড়া যাকে বলা হয়, ঠিক পদার্থবিজ্ঞান ভবনের পাশেই অবস্থিত। এখন আমরা অবস্থান করছি শহীদ সুখরঞ্জন ছামাদ্দার ছাত্র শিক্ষক সংস্কৃতি কেন্দ্র, যা টিএসসি নামে পরিচিত। এই সেই রাজশাহীর টিএসসি, যেখানে ছাত্র এবং শিক্ষকদের মেলাবন্ধন তৈরি হয়েছে। ছাত্র এবং শিক্ষকের এমন সম্পর্ক, একজন ছাড়া কিন্তু আরেকজন চলতে পারে না। একটি দেশ সুন্দর, সাবলীল, সুস্থভাবে চলতে গেলে ছাত্র শিক্ষকের সম্পর্ক বন্ধুত্ব সুলভ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, যার কারিগর হচ্ছে এই টিএসসি চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরের টিএসসি। এই চত্বরটিকে বটমূল টিএসসি চত্বর বলা হয়। সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই বলবীর বল উন্নত মমশির, বিভিন্ন উক্তি দ্বারা বটমূলটি সুসজ্জিত করা হয়েছে। রমনা বটমূলের মতোই এই সেই বটমূল, যেখানে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। মাদকমুক্ত জাতি গড়তে স্কাউটের বিকল্প নেই, সেই স্কাউট চত্বর, স্কাউট হচ্ছে এখানে। আর পাশে যে বিল্ডিং আছে এখানে এই ভবনটি না, এই চত্বরটির নাম হচ্ছে কিউব চত্বর। আমরা সুন্দর একটি কিউব আকৃতি একটা চত্বর দেখতে পাচ্ছি, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হইলো। এই চত্বরটা হচ্ছে কিউব চত্বর। চত্বরটা কিন্তু বেশ জোস। দেখতে দেখতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রবেশ করছি। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের প্রধান ফটক। মাদকমুক্ত জীবন চাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা স্টেডিয়ামে প্রবেশ করছি। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। স্টেডিয়াম চত্বর, সবাই খেলাধুলা করছে, যে যার মতো খেলাধুলা করছে। স্টেডিয়ামটা কিন্তু অনেক বড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বড় বড় প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, খেলাধুলা সবকিছু কিন্তু এই স্টেডিয়ামে হয়ে থাকে। এখানে ড্রেসিং রুম থেকে স্টেডিয়ামের সকল সুযোগ সুবিধা রয়েছে। ভিআইপি পার্সনদের জন্য আলাদাও জায়গা রয়েছে, এটি সেই ভিআইপি পার্সনের জায়গা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে লাল সোনাইল দেখা, এখানে হরেক রকমের গাছ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বৃক্ষতে সমৃদ্ধ একটি জায়গা। এই মতিহার চত্বরের এই ভবনটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ভবন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল এখানে সাইন দেওয়া আছে। শারীরিক চর্চার সকল যন্ত্রপাতি এখানে রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল বন্ধ ছিল, নতুন করে চালু করা হয়েছে। পরিষ্কারের পরিচ্ছন্নতার কাজ চলছে। সুইমিং পুলটাও কিন্তু সমৃদ্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজই গুছানো। এটা হচ্ছে গ্যালারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সেই সুইমিং পুল, এখানে দাগ দেওয়া আছে সাঁতারুদের জন্য, সুন্দর করে জায়গাও করানো আছে। এই চত্বরে 3টি হল রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য আবাসিক: শাহ মাকদুম হল, সৈয়দ আমির আলী হল ও লতিফ হল। এটি হচ্ছে লতিফ হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবুজ চত্বরে ছাগলগুলার কত সুন্দর করে তার অবাধ বিচরণ। মনে হচ্ছে এই যেন এক ছাগলের বাথান। প্রচুর ছাগল লতিফ হলের পিছনে। আমাদের পরবর্তী গন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমি। এর মধ্যে দিয়ে আজকে আমাদের ভ্রমণ ব্লক শেষ হবে। আমাদের পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ট্রাভেল স্থানে বা হেরিটেজ স্থানে। ধন্যবাদ আজকে
সাথে থাকার জন্য। এর সবুজ চত্বর আসলে মনোমুগ্ধকর। সাল 1971, মুক্তিযুদ্ধে ঘাতক পাক হানাদার বাহিনীর হাতে যারা প্রাণ বিসর্জন দিয়েছে সেই সব মৃত্যুহীন শহীদ এই গণকবরের চিরনিদ্রায় শায়িত আছে। বাঙালি জাতি তাদের অমর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছে। সাল 16 ডিসেম্বর 1999, প্রফেসর সাইদুর রহমান খান, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। জনাব রেদওয়ান আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আমরা চলে এলাম বিশ্ববিদ্যালয় বধ্যভূমিতে। এই সেই বধ্যভূমি। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমি। অবশ্যই আমরা এখানে জুতা খুলে প্রবেশ করব। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি। বধ্যভূমিটি কিন্তু আসলে দেখার মতো, সকাল দুপুর বিকাল যে কোনো সময়। গরম